نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইটা অরিজিনাল বইটার নাম হচ্ছে দ্য অথরিটি এন্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ, আর বাংলা ভার্সনটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। আমরা আমাদের হালাকাটার টাইটেল রাখছি সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, মর্যাদা না বলে আমরা গুরুত্ব বলছি। তো আমরা এটার শেষ চ্যাপ্টারটাতে আছি, 7 নম্বর চ্যাপ্টারে আছি। অন্যান্য চ্যাপ্টারগুলোতে আমরা যা শিখছি, যা শুনছি, বলা যায় যে এখন এই চ্যাপ্টারটাতে আমরা অনেকটা সেটা সামারাইজ করতেছি। এবং গতদিন আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে পড়তে শুরু করবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে 7ম অধ্যায়, এটা আর কি, সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এটার একটা সিম্পল ইকুয়েশন আমরা বলে থাকি, ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, নো সুন্নাহ নো ইসলাম। মানে এই একটা ইকুয়েশন মনে রাখলেই এই বইয়ের সামারিটা সেটাই আর কি, বা এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামার বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং। গতদিন আমরা যেখানে শেষ করছি, আমরা কিছুটা আমরা বলতেছিলাম যে আহলে হাদিস বলতে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে। আপনারা জানেন যে আহলে কথাটা যখনই আসলো, আহলে বলতে এটা আরবিক না, এটা উর্দু বা ফার্সি, তাই না? মানে এই এটা নাই আর কি আরবিতে বলা হয় আহলুল হাদিস। তো আহলে হাদিস যাদেরকে বলা হয় আমাদের দেশে, তাদের ভিতরে এই বই যখন লেখা হয় তখন 8টা ফিরকা বা বিভক্তি ছিল, ভাগ ছিল। এখন তাদের ভিতরে 14টার মতো ভাগ আছে। এর ভিতর কোনটা একটু মাইল, কোনটা হার্ড লাইন, এবং এমনও আছে ব্যাপার যে তারা একে অপরের সাথে বসেন না, একই জায়গায় বসেন না, এক মজলিসে বসেন না, এরকম ব্যাপার আছে, which is very unfortunate of course। তো আমরা যখন বলি, আমি আমার কথাই বলছি সবসময়, আবারও বলতেছি যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন আমি আহলে হাদিস কিনা, আমি বলি না, আমি আহলে হাদিস না, তবে আমি আহলুল হাদিস। এবং এই মজলিসে অনেকবার আমরা এক্সপ্লেন করছি যে আহলুল হাদিস কাকে বলে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ কাকে বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাহ হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আকীদা মানহাজের উপর ছিলেন, যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা থাকে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলা হয়। এটা কোনো সংগঠন না বা কোনো ফ্ল্যাগ নাই এটার, কিন্তু এটা একটা মেথোডোলজি হিসাবে বলা হয়, আকীদা মানহাজ হিসাবে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে সমস্ত আকীদা এবং মানহাজের উপর ছিলেন, সেই সমস্ত আকীদা এবং মানহাজের উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে বলা হয়, কয়েকটা নাম বলা হয়। তার ভিতরে একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আরেকটা হচ্ছে তাইফা মানসুরা, আরেকটা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, আরেকটা হচ্ছে আহলুল আসার, এবং তাদেরকে আহলুল হাদিসও বলা হয়। তো আমি ইউজুয়ালি বলে থাকি যে আহলুল হাদিস হচ্ছে একটা জেনেরিক নাম, ঠিক যেমন প্যারাসিটামল একটা জেনেরিক নাম ওষুধের। এখন ব্র্যান্ড নেম হচ্ছে কি নাপা, প্যানাডল ইত্যাদি, অন্য কিছু থাকতে পারে, আরো কিছু এইস বা কি সব আছে, ওগুলো হচ্ছে ব্র্যান্ড নেম। তো একইভাবে আমি নিজেকে আহলুল হাদিস যখন বলি তখন আমি জেনারিক সেন্সে বলি, আমি কোনো দলভুক্ত ফেরকাভুক্ত নিজেকে করতে চাই না বা নিজেকে পরিচয় দিতে চাই না, সেই হিসাবে এটা নিয়ে আমরা আলোচনা করছি গতদিন। আজকে তারপর থেকে পড়বো। ইবনে তাইমিয়ার বলেন যে, ইবনে তাইমিয়ার নাম আপনারা সবাই হয়তো জানেন, এখানে যারা মানে অনেক বড় একজন আলেম ছিলেন, রাফলি, বা আপনি বলতে পারেন মুজাদ্দেদ টাইপের ছিলেন, অর্থাৎ রিনিউয়াল হয়েছিল তার সময় ইসলামের বা ইসের, মানে যুগে যুগে এরকম মুজাদ্দিদ আসছেন। ইউজুয়ালি ধরা হয় যে প্রতি শতাব্দীতে একজন করে আসেন। তো উনি ওনার সময়কার অত্যন্ত প্রমিনেন্টই ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আরেকজন, নাসিরউদ্দিন আলবানী একজন, মানে এরকম মানে সময় সময় আসছেন, অনেকেই আসছেন। আমরা একদম স্পেসিফিক্যালি মানে ইনি মুজাদ্দিদ এইভাবে বলতেছি না, বাট রিনিউয়ালের কথা আসছে, এবং রিনিউ যারা করবেন সেসব মানুষ অন্তত প্রতি শতাব্দীতে একজন করে আসবেন, এরকম কথা আছে। তো ইবনে তাইমিয়া ওইরকম একটা বড় ছিলেন।
তার স্টুডেন্টদের ভিতরে ধরেন হাফিজ ইবনুল কাইয়িম আছেন বা আরো অনেক আছেন। তো উনি বলেন সুন্নাহ ও হাদিসের লোকজন বলতে যাদের বোঝানো হচ্ছে তারা কেবল ওইসব লোক নয় যারা হাদিস পড়ে থাকে। হাদিস পড়লেই সুন্নাহ এবং হাদিসের লোক হয়ে যাওয়া যায় না। হাদিস কাফেররা পড়ে, হাদিসের উপর কাফেরদের অনেক লেখালেখি আছে। আপনারা যারা ওরিয়েন্টালিস্টদের কথা জানেন, ডব্লিউ মন্টগমারি ওয়াট অথবা ইগনাস গোল্ডজায়ার, এদের কথা জানেন, তারা অনেকে হাদিস পড়ে, তারা অনেকে হাদিসই করে, অলবিট ইসলামকে ভিলিফাই করার জন্য বা ডিমিন করার জন্য হইতে পারে, বা কোনো একটা মিশন নিয়ে পড়ে। হাদিস পড়লেই আমরা কাউকে হাদিসের লোকজন মানে সুন্নাহ হাদিসের লোকজন বলবো তা না, কিন্তু বা লিখে থাকেন, কেউ হয়তো লিখেন তাও না, লিখে অন্যের কাছে হস্তান্তর করেন, তথাপি তাকে আমরা হাদিসের মানে আহলুল হাদিস বলবো না। আহলুল হাদিস যখন বলবো তখন কি, হাদিসের লোক ব্র্যাকেটে আহলুল হাদিস বলতে যা বোঝানো হয় তা হচ্ছে সেই সমস্ত লোকজন দ্বারা হাদিস সমূহকে সঠিকভাবে অনুধাবন করার মাধ্যমে, অর্থাৎ অনুধাবন করা মানে কি, রিয়েলাইজ করার মাধ্যমে বা বোঝার মাধ্যমে, সেগুলোর আপাত ও গভীরতর অর্থ বোঝার মাধ্যমে, সেগুলোর আপাত অর্থ বোঝে, গভীরতর অর্থ বোঝে, সেগুলোকে সংরক্ষণ করে, বোঝার পরে কি করে সেগুলোকে সংরক্ষণ করে, হাদিস সংরক্ষণ করে, এবং ওইসব হাদিসকে বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করতে থাকে। এইটা হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট আসলে লাস্টে যেটা বললাম। আর আগে সবকিছু করলেও আপনাকে আহলুল হাদিস বলা হবে না। এই লাস্টে এটা যদি করতে পারেন, ওইগুলো সহ অফকোর্স, হাদিসকে বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করতে থাকে। বাহ্যিকভাবে বাহ্যিক যেসব রুলিং আছে, মনের ভিতরে এই বুঝটা বা এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, বা এই মানে সংকল্প থাকবে যে আমি যদি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আসছে, তাহলে আমি সেটা সামিনা তানা বলবো আর কি, অর্থাৎ আমি শুনলাম এবং মানলাম। এইটা থাকবে ভিতরে। ইবনে তাইমিয়ার কথা বলতেছি আমরা, এখনো শেষ হয় নাই। ইবনে তাইমিয়া আরো বলেন কোরআনের লোকজন বলতে যা বোঝানো হয় সে সম্বন্ধেও একই ধরনের বক্তব্য প্রযোজ্য। কোরআনের লোকজন যাদের আজকে দেখবেন, মানে ভেরি আনফরচুনেট যে অনেকে আহলুল কোরআন বলে, তারা অ্যাকচুয়ালি কোরআনীয়, তারা কোরআন মানে হাদিস মানে না। কিন্তু কোরআনের লোকজন যখন আমরা বলবো তখন অনেক বড় একটা কথা বোঝায়, অর্থাৎ তারা ওই সমস্ত লোকজন যারা সেফ কোরআন মুখস্থ করে থাকেন, খালি মুখস্থ করে, যেটা আমাদের দেশে, যেই জন্য আমাদের দেশে লক্ষ লক্ষ হাফিজ থাকা সত্ত্বেও আমাদের চরিত্রে কোনো পরিবর্তন নাই, আমাদের সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন নাই। আমাদের হাফেজরা হয়তো বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে কোরআনের পাতা ছিঁড়ে অথবা হাদিসের পাতা ছিঁড়ে আন্ডারওয়্যারের ভিতরে ঢুকায় নকল করতে চায়, তার মানে তার ভিতরে ঢুকে নাই, সে যা পড়ছে সেটা তার ভিতরে ঢুকে নেই। এটাই বলতেছেন ইবনে তাইমিয়া, বরং তারা হবেন সেই সমস্ত লোক, কোরআনের লোক যখন আমরা বলবো, কোরআনের লোক বলতে বাধা আছে তা না, কিন্তু আহলুল কোরআন বলতে বাধা নাই, যদি আমরা কোরআনের মিন না করি আর কি। কোরআনের মিন করলে এটা ট্রাঙ্কেটেড একটা মিনিং হয়ে যায়, আরেকটা মিনিং হয়ে যায়, কাটা মিনিং হয়ে যায়। কিন্তু তা না হলে আহলুল কোরআন বলতে বাধা নাই। কিন্তু যারা কোরআনের স্কলার, যারা এই কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন তো একটা সাবজেক্ট, মানে ওই যে ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে যখন পড়াশোনা করা হয় সেখানে একটা সাবজেক্ট কোরআনের। তো কোরআন নিয়ে অনেক পড়াশোনা আছে, এবং যারা ওগুলা জীবনে ধারণ করেন তাদেরকে আহলুল কোরআন বলতে বাধা নাই। কিন্তু আমরা যেন ওইখান থেকে না বুঝি যে কোরআন অনলি, বা এই এখনকার যে সর্বসাম্প্রদায়িক ফিতনা যেটা চলতেছে আর কি, যে কোরআন মানে হাদিস মানে না, সেই সেক্ট বা সেই কে আমরা ধরবো না আর কি। তো আপনার এরপরে বলতেছেন যে ওই ধরনের লোকদের সম্বন্ধে ন্যূনতম যা বলা যায়, মিনিমাম যেটা আমরা বলতে পারি তা হচ্ছে এই যে তারা কোরআন ও হাদিসকে ভালোবাসে, স্রেফ মুখস্থ করেন না। যারা কোরআন শিখেন এবং এমন ভাবে প্রয়োগ করেন যেমন ভাবে প্রয়োগ করার কথা, শিখলেন তারপর প্রয়োগ করেন। আবারও বলতেছি, কোরআনেরও কাফের কাফের লোকজন আছে না, যারা কোরআনের ট্রান্সলেশন করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, জন আরবেরি বা এই ধরনের আরো আছেন, ডব্লিউ মন্টগমারি ওয়াট যার কথা বললাম উনি একজন, আরো আছেন এরকম কোরআন নিয়ে গবেষণা আছে, অনেক কাফেরদের আছে গবেষণা। সেটা কিছু মিন করে না। কোরআনের লোকজন যখন বলবো তখন কি হবে, কোরআন শিখবেন এবং এমন ভাবে প্রয়োগ করবেন যেমন প্রয়োগ করার কথা। ওই ধরনের লোকজন আছে গেল, তারা কোরআন এবং হাদিসের সঠিক অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে থাকেন। একটা হচ্ছে সঠিক অর্থ বোঝার চেষ্টা করা, আর একটা হচ্ছে প্রয়োগ করা। দুইটা জিনিস দুইটাই থাকতে হবে। শুধু অর্থ বুঝতে হবে না, অর্থ বললাম তো অনেক কাফেররা অনেক অর্থ বুঝছে, কোরআনের ট্রান্সলেশন করছে, জন আরবেরি যার কথা বললাম তার তো ট্রান্সলেশন আছে কোরআনের, বা আরো এরকম আছে, সেটা এনাফ না।
আচ্ছা, ইবনে তাইমিয়ার এটুকু মাজমু ফতোয়া তার 4 নম্বর ভলিউম থেকে কোটেড, মানে তার মাজমু ফতোয়ার আছে আপনার কি বলে সিরিজ আছে, সেটার 4 নম্বর ভলিউম থেকে এটা আসছে। এরপরে ইবনে তাইমিয়া নাজাতপ্রাপ্ত দল, আমরা আগেই বলছি নাজাতপ্রাপ্ত দল ফেরকাতুন নাজিয়া আর বিজয়ী দল তাইফা মানসুরা আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি সাহায্যপ্রাপ্ত দল, যারা সাহায্যপ্রাপ্ত তারাই বিজয়ী দল। তাইফা মানসুরা বলতে দুইটাই বোঝায়, সাহায্যপ্রাপ্ত এবং বিজয়ী দল দুইটাই বোঝায়। তিনি বলেন যে ইবনে তাইমিয়া বলতেছেন অনেক লোকই দাবি করে থাকে যে কোন একটা নির্দিষ্ট ফিরকা বা দল হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। অনেক মানুষই যে যারটা বলে নিশ্চয়ই সেটা বলে। আমরা যেটা বারবার বলে আসছি যে আপনার আমার কথা শুনতে হবে না, আমি নিজেকে কখনো বলতেছি না যে আমারটাই একমাত্র ঠিক। আপনি তাকিক করবেন, তাকিক করে জানার চেষ্টা করবেন আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোন পথের উপর ছিলেন, আপনি সেই পথের উপর নিজেকে নিয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের সহ মানে সারা দুনিয়াতেই দেখবেন যে তাই তো আসলে তাই না মনে করলে তো কোনো দল করতে পারতো না। সে নিশ্চয়ই মনে করতেছে যে সে হচ্ছে না, সে নিজেই নাজাতপ্রাপ্ত দল এরকম মনে করতেছে। প্রত্যেকেই দাবি করেন, নিশ্চয়ই প্রত্যেকে ঠিক মনে করেন না, তাই না? প্রত্যেকে দাবি করবেন আমরাই আহলে সুন্নাত জামাত, আমরাই হচ্ছে তাইফা মানসুর, আমরাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। এটা 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 মনে না করলে মানে খুব ভণ্ড না হইলে, বড় সড় ভণ্ড মানে ওই পীর ফকির বা ওই লাইনে যে সমস্ত ভণ্ডামি চলে ও ছাড়া, সেসব ছাড়া মানে যারা মোটামুটি একটু একলা সম্পন্ন মানুষ তারা নিশ্চয়ই এরকম মনে করেন যে তারাই, এবং সেই জন্যই তারা এটার সাথে স্টিক করতে পারে। কিন্তু একটু ডিপার পড়াশোনা বা একটু পড়াশোনা করলে জানতে যে এই ক্লেমটাই হচ্ছে প্রমাণ করে যে তারা ওই দল না। আচ্ছা, তাদের দাবিসমূহ কেবলই তাদের অনুমান বা তাদের নিজস্ব কামনা বাসনার উপর প্রতিষ্ঠিত। তাদের অনুমান এবং তাদের কামনা বাসনা। আমি যে আমাদের যে সমস্ত ফিরকাগুলো আছে বা প্রমিনেন্ট যেগুলা, দেখবেন যে তারা যে স্কলারকে ফলো করেন, মানে কোরআন হাদিস আল্লাহর নামের চেয়েও তার নামটা বেশি আসবে। অমুক মৌলানা অমুকের লেখা পড়ছেন নাকি, অমুকের কথা শুনছেন নাকি, অমুকের বক্তব্য শুনছেন নাকি, সেটাই বেশি আসে। কামনা বাসনের উপর প্রতিষ্ঠিত বলতেছেন, মানে হাওয়া যেটাকে আমরা বলি, একটা ইনক্লাইনেশন থাকে ভিতরে, একটা হাওয়া বা কামনা বাসনা, শুনতে ভাল লাগে যেটা। তারা কি করছেন, নিজেরকে বন্ধক দিয়ে দিচ্ছেন, নিজের চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি সবকিছু বন্ধক দিয়ে দিচ্ছেন কারো কাছে। তারা দাবি করে যে তারা হচ্ছে সুন্নাহর লোকজন, এবং যারাই তাদের বিরোধিতা করে তারা হচ্ছে উৎপদগামী বা বেদাতি বা হেরেটিক বা হেরেসির উপর। তাদের সাথে না মিললে আস এন্ড দ্যাম হয়ে যায় সাথে সাথে। আমাদের আসেন দেম কিন্তু এরকম হবে না, আমাদের আসেন দেম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসেন দেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ইমাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লিডার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লিডার হচ্ছেন অ্যাবসলিউট লিডার যাকে বলি, বা নিরঙ্কুশ বা যাকে আনকোয়েশ্চেন লিডার হচ্ছেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আসবে একটু পরে। সবাই হয়তো এটাও বলেন, কিন্তু তারপরে যখন আপনি একটা সুন্নাহ পরিষ্কার করে বোঝাই দিবেন যে এইটা সুন্নাহ, তখন বলবেন কিন্তু এটা তো আমাদের মাযহাবে নাই, কিন্তু এটা তো আমাদের মুরব্বীদের কোনোদিন বলতে শুনিনি। হ্যাঁ, বিচার মানে তাল গাছ আমার টাইপের হয়ে যায় আর কি শেষ পর্যন্ত। এটা চিন্তার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে যে আমরাও কি সেই দলভুক্ত কিনা, বা আমরা কি করতেছি সেটা নিয়ে চিন্তার কথা আছে। যাই হোক, তারা দাবি করে যে তারা হচ্ছে সুন্নাহর লোকজন, এবং যারাই তাদের বিরোধিতা করে তারা হচ্ছে উৎপদগামী, তারাই হচ্ছে বাতিল, তারাই হচ্ছে দেখবেন সবাই কিন্তু এটা বলে। কিন্তু তাদের ওই সমস্ত বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো কাছ থেকে যদি এসে থাকে আর কি, অথবা তাদের দলের নেতা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ হয়ে থাকে, দুইটা কথা বললেন। যে বিশ্বাসের উপর বেস করে উনি দাবি করতেছেন যে আমরাই, কেউ দাবি করতেছে আমার দলই সঠিক, আমার দলের বিরুদ্ধে করে যারা, তারাই সব ভ্রান্ত, এই বিশ্বাসগুলা যদি আল্লাহ রসুল ছাড়া কারো কাছ থেকে আসে, এবং আল্লাহ রসুল ছাড়া কেউ যদি তার দলের লিডার হয় এবং তার কথায় সে রিপিট করে যদি এরকম কথা বলতে থাকে, তবে তাদের সে দাবি গ্রহণযোগ্য নয়। তাহলে মিনিংলেস এই যে দাবি করতেছেন যে আমরাই নাজাত প্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া, অথবা আমরাই সাহায্যপ্রাপ্ত দল, অথবা আমরাই সঠিক দল, বা যাই হোক। এটা এই জন্য যে এমন কেউ নেই যাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, অথবা পরিপূর্ণ যার আনুগত্য করতে হবে, মানে দুনিয়াতে কেউ নাই যাকে পরিপূর্ণভাবে বিশ্বাস এবং আনুগত্য করতে হবে যার, এক্সেপ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুঝটা আমাদের অন্তরে আমরা বসায় নিব, প্রথিত করা যেটাকে বলে, একেবারে বসায় নিব আমাদের অন্তরে। আল্লাহ রসুল ছাড়া এমন কেউ নেই, এটা বারবার আমরা বলছি, এই বইটা ছড়ায় আছে এই কথাগুলা। আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, আল্লাহ রসুল ছাড়া কেউ নিরঙ্কুশ আনুগত্যের দাবি রাখে না আমাদের।
আপনাদেরকে শুনে আসছে, আগে শুনে আসছে, তারপরে বলতেছি, জাস্ট দুই চারজন নতুন আছেন হয়তো, যে ইবনে আব্বাস তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন। তামাত্তু হজ মানে একই সফরে আমরা যেটা করে থাকি বাঙালিরা, আমরা আমরা যারা সৌদি আরবে আমরা যারা হজ করতে যাই, আমরা সাধারণত তামাত্তু হজ করে থাকি। একই সফরে বা একই ইসে আমরা প্রথমে উমরা করি, তারপর হালাল হয়ে যায়, তারপর হজ করি। এটা নিয়ে কথা বলতেছিলেন যে এটা শ্রেয় বা এটা আল্লাহ রসুলের পছন্দের জিনিস বা ইত্যাদি। আল্লাহ রসুল মানে আগের থেকে এই না করলে, নিয়ত না করলে উনিও সেটা করতেন, এরকম কথা আছে। আমি সামারিটা বললাম, জাস্ট এক্সাক্ট টেক্সট না। তো তখন যারা শুনতেছিলেন তার লিসনার কারা, আইদার সাহাবী অথবা তাবেঈ, মানে বেস্ট জেনারেশনের মানুষজন তারা, তাই না? তো তাদের ভিতর কেউ বলছেন যে কিন্তু আবু বকর অথবা ওমর যে এরকম বলছেন, এরকম বলছেন, কেউ কেউ বলছেন। তখন ইবনে আব্বাস কি বলছেন, আমি ভয় পাচ্ছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, পাথরের বৃষ্টি হবে। আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর ওমর এটা বলছে। আবু বকর ওমর কে? দিস শুড বি দ্য আন্ডারস্ট্যান্ডিং। আবু বকর ওমর এই উম্মার 2 নম্বর 3 নম্বর মুসলিম, ঠিক আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভেরিফাই করি না, তাদেরকে সমালোচনা করি না, তাদেরকে ই করে, সব ঠিক আছে। কিন্তু when it comes to রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর ওমর কে? আবু বকর ওমর কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আবু বকর ওমরের কথা কোনো মিনিংই নাই, তাই না? বিপরীতে যদি যায় বা বিপক্ষে যদি যায়, এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা, যেটা আমরা আমাদের ব্রেনে ঢুকাবো আর কি। এই কথাগুলো সবই কিন্তু ইবনে তাইমিয়ার কথা, বাট এক্সাক্ট ওয়ার্ডিং না হয়তো সেগুলোকে এই করা হয়েছে পরে, পরবর্তীতে আবার ওই আগের গুলা ছিল। আগে আগে এখানে আমি যেখানে আপনাদের রেফারেন্স দিলাম সেটা ছিল ভলিউম 4 থেকে, আর এখন যে কথাগুলো পড়তেছি মাজমু ফতোয়ার ভলিউম 3 থেকে, এইগুলা কথাগুলো আর কি আসবে পরে, তারা এই রেফারেন্সটা দিবেন আর কি। তো আর যে কারো বেলায় তার কিছু বক্তব্য গ্রহণ করা হবে আর কিছু হয়তো প্রত্যাখ্যান করা হবে, এটা আমরা জানি, যে কারো বেলায় হবে, ইনফলিবল না কেউ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি, বুঝি না বুঝি, ব্লাইন্ড যাকে বলে, ব্লাইন্ড অনুসরণ কেবল একজনকেই করা যাবে, না বুঝলেও করা যাবে, তাহকিক করার ব্যাপার নাই কোনো। আর বাকি সবার বেলায় তাহকিক করার ব্যাপার আছে, ঠিক বললেন না ভুল বললেন। আমরা জানি, আমরা পড়ে আসছি এগুলো সব, যে খলিফা একটা কিছু বলছেন, একজন অন্য সাহাবী বলছেন যে না আপনার এটা ঠিক না, এটা কাউন্টার সুন্নাহ, সুতরাং এই ব্যাপারে আপনাকে আমি মানি না। সো সিম্পল আর কি। তো যাই হোক, কিছু দল আছে যারা নবী ছাড়া অন্য কোন লোককে সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করে থাকে, ভেরি আনফরচুনেট। তারা ইমামগণ, আলেমগণ, পরেজগার লোকজন অথবা অন্য যাই হোক না কেন, আপনি দেখবেন যেগুলা বিশেষ করে পলিটিক্যাল লাইনে যে জামাত গুলা আছে বা ফেরকা গুলা আছে, যে ভাগ গুলা আছে, তারা কি করে একেবারে ব্লাইন্ডলি তাদের তাদের যে বুজুর্গ, তাদের যে মুরব্বী, তাদের যে প্রতিষ্ঠাতা, উনি যেটা বলছেন সেটাই সত্যের মাপকাঠি, এই কথাটাই বলতেছেন এখানে। তারা দাবি করে যে যে কেউ যে কিনা তাদের নেতাকে অনুসরণ করে থাকে সে সরল পথের উপর রয়েছে, নট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নেতাকে যে অনুসরণ করছে সেই ঠিক পথের উপর আছে। আমার দেশে ভেরি মাচ আপনি ডান বা তাকাইলে, আমি আসলে নাম নিতে চাই না এই জন্য যে নাম নিলে আবার তারা মনে করবে তাদেরকে ভেরিফাই করতেছে, কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে আমরা বলি। যেমন আমি যে বইটা সবাইকে রিকমেন্ড করছি, এখানকার যে অ্যাডমিন আছেন উনি শতখানেক কপি ছাপাইছিলেন, ছাপানো মানে এটা তো বইটা আউট অফ প্রিন্ট, এবং সেটা এই দাওয়াতি কাজের জন্য, মানে ব্যবসার জন্য না, শুধু দাওয়াতি ইসের জন্য, ফ্রি বিতরণের জন্য উনি শতখানেক কপি বোধহয় ছাপাই করছিলেন, ফটোকপি করছিলেন। সেই বইটাতে কিন্তু ওই লেখক আমাদের দেশের প্রধান দুইটা ধারাকে মানে ডিফাইন করছেন এবং দেখাই দিয়েছেন যে কিভাবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত পথ থেকে বিচ্যুত। বইটার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি, বাংলা নাম। ইংরেজি নাম হচ্ছে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আমরা আগেও আলোচনা করছি, এটা আজকে আলোচনা করতেছেন, আবার বললাম আর কি, জাস্ট যারা নতুন আছেন বা যারা জানেন না তারা হয়তো বইটা কালেক্ট করার চেষ্টা করতে পারেন এবং পড়ে দেখতে পারেন যে কিভাবে তারা আহলে সুন্নাহ জামাত থেকে ডেভিয়েট করছেন বা মানে আহলে সুন্নাহ জামাত পথের বা সিরাতুল মুস্তাকিমের উপর থাকেন নাই। এই কথাটা খুব সুন্দর করে উনি দেখাইছেন যিনি লিখছেন বইটা। ওই লেখকের কিন্তু আমরা সব বই রিকমেন্ড করি না, কিন্তু এই বইটা আমার লাইফ চেঞ্জিং বই একটা। মানে প্রত্যেকের জীবনে মোড় থাকে না জীবনে কিছু, আমার রিলিজিয়াস জীবনে কিন্তু আমার একটা মোড় আছে, কতগুলো জায়গায় আমি এরপরে নতুন ভাবে আমি একটা চিন্তা করতে শুরু করছি বা নতুন ভাবে পৃথিবীকে দেখতে শুরু করছি, সেরকম একটা বই হচ্ছে এই বইটা।
মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, ইংরেজি নাম। ইংরেজিটা অ্যামাজনে বা অন্যত্র পাওয়া যায়। ইউকেতে যারা থাকেন, এতে ইউকে থেকে পাবলিশ হয়েছে, ইউকেতে পাবেন। আর বাংলাটা হচ্ছে নবীদের দাওয়াতে নীতি। আনফরচুনেটলি সেটা আউট অফ প্রিন্ট, সেটার পিডিএফ আমি দেখি নাই, বরং ইংরেজিটার পিডিএফ পাওয়া যায়, কিন্তু বাংলাটার পিডিএফ আমি দেখি নাই। তো জাস্ট দাওয়াতি কাজের জন্য বা একেবারেই জ্ঞান অর্জনের জন্য কেউ ফটোকপি করতে চাইলে ইনশাল্লাহ সেটা নাজায়েজ হবে না, সেটা করতে পারেন। বা এখানকার অ্যাডমিন যে তারানা রহমান, ওনার কাছে খোঁজ নিতে পারেন যদি থেকে থাকে 2-1 কপি। মসজিদা সিদ্দিকে যাদের যাতায়াত আছে ওইখানেও আসছে আমার জানা মতে বইটা। ওনারাও কিন্তু এই, আমি যেহেতু ওইখানে ওই হালকাটা করি, ওনারাও ওই করছেন আপনার ওইটা করে, মানে ফটোকপি করে এইখানে নীলক্ষেত প্রিন্ট আর কি যেটা, সেটা করে ওনারাও ডিস্ট্রিবিউশনের জন্য রাখছেন। যাক, আমরা আগে একটু তো নেতাকে অনুসরণ করে থাকে, আবার সরল পথের উপর রয়েছে, এবং যে কেউ যে তার বিরোধিতা করে সে পথভ্রষ্ট। তারা একে অপরকে ওই নেতার আনুগত্যের ভিত্তিতে ভালোবাসে। ওয়ালা ওয়াল বারা হবে কেবলমাত্র ইসলামের ভিত্তিতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্ধারিত শরিয়ার ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে না। ফর এক্সাম্পল, আমি আইসিডি বলে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। আমি এটা মনে করতেই পারি না, কখনোই না, যে আইসিডির বাইরে যারা আছে তারা প্রান্ত, আর আইসিডির ভিতরে থাকলে শুধু কারেক্ট। না, প্রশ্নই ওঠে না কোনো। এইখানেও আমরা অনেক ভুল করি, যে পলিটিক্যাল, বিশেষ করে পলিটিক্যাল লাইনে যারা, তারা তো নিজেরা পারলে অন্যদের কাফের মুশরিক বানায় দেন। আচ্ছা, তারা একে অপরকে গেল ওই নেতার প্রতি কে কি মনোভাব পোষণ করে তার উপর ভিত্তি করে অন্যদের ঘৃণাও করে থাকে। যদি ওই নেতার প্রতি, ওই নেতাকে যদি আমরা প্রেজ না করি, তাহলে আমাদের ঘৃণাও করবে। এটা আস্তেন দেব যেটা বললাম আর কি, প্রথমে শুরুতে বললাম যেটা। এরপরে তারা বাস্তবে যেটা করে থাকে, যেগুলা বাস্তবে করে থাকে, ফর এক্সাম্পল যে পলিটিক্যাল ইসলাম যেটা, জ্বালাও পোড়াও যেটা, হরতাল মিছিল যেটা, ঘেরাও যেটা করে না, অনেক ইসলামী দল করে না? করে, অনেক ইসলামী দল করে, সারা দুনিয়ায় করে, যেখানে ইসলামী দল আছে। এগুলো তো নবীরই না, আপনি পড়ে দেখেন, এগুলো তো আমরা জানি না, জানতাম না, জানি না। আমরা আগেও জানতাম না, আর আমি যখন জানছি, পড়াশোনা করছি, তখন বুঝছি। কিন্তু আমাদের ভিতরে অনেকেই তো জানেন যে এই মানে নেতা নির্ধারণের ব্যাপারে সুন্নাহটা কি, পলিটিক্যাল মানে আপনার খলিফা নির্ধারণের ব্যাপারে বা নেতা নির্ধারণের ব্যাপারে সুন্নাহটা কি, নেতার বিরোধিতা কিভাবে করতে হবে, নেতাকে প্রোটেস্ট কিভাবে করতে হবে নেতার কোনো কথায়, এগুলো কিছুই জানি না, আমরা কোনদিন পড়ি নাই এগুলো। আমরা জিন্দাবাদের দেশে জন্ম নিয়েছি, জ্বালা পোড়ার দেশে জন্ম নিয়েছি আমরা। অনেকেই বলে, এটা বলে কিন্তু কথায় কথায়, যে গভর্নমেন্ট একটা ভাষাই বুঝে, আর কিছু তো বুঝবে না। গভর্নমেন্ট একটা ল্যাঙ্গুয়েজই বুঝে, কি বুঝে? জ্বালা পোড়ার ল্যাঙ্গুয়েজ বুঝে, আর কিছু তো বুঝে না। এটা দিয়ে নরম করা যায় গভর্নমেন্ট, এটা একটা প্রচলিত কথা আছে। রাস্তায় যদি লাশ ফেলতে পারেন, আর রাস্তায় যদি জ্বালা পোড়া করতে পারেন, তবেই গভর্নমেন্টের, যে কোনো গভর্নমেন্টের কথা বলতেছি আমি, এখনকারও না, 10 বছর আগের না, 50 বছর আগেরও না, যে কোনো গভর্নমেন্টের কথা প্রচলিত একটা চিন্তা হচ্ছে যে এইসব করতে না পারলে গভর্নমেন্টের টনক নড়ায় না। এটা তো ইসলামের মেথোডোলজির সাথে যায় না, একেবারেই বহির্ভূত। সেটা বলতেছেন আর কি এখানে, যারা মানে তারা যেসব করে সেগুলা ওই সমস্ত লোকের কর্মকাণ্ড নয় যারা শুদ্ধভাবে নবীর শিক্ষার সাথে লেগে থাকে। নবীর শিক্ষার সাথে যারা স্টিক করে তাদের কর্মকাণ্ড নয় এগুলা, তাদের ওই ধরনের কর্মকাণ্ড বরং ইসলামের ইতিহাসের উৎপত্তিগামী দলগুলোরই কর্মকাণ্ড। এগুলা উৎপত্তিগামী দল বা হেরিটিক যারা, তাদের কর্মকাণ্ড। এই পলিটিক্যাল কিলিং এগুলো কারা? যে বাতেনি শিয়াদের একটা দল ছিল, তারা প্রথমে শুরু করে গুপ্ত হত্যা, যেটা আজকাল এগুলো মুসলমানদের মেথোডোলজি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুন্নাহর লোকজনের শুদ্ধতা পরীক্ষা করার একটা পদ্ধতি। সুন্নাহর লোকজন আপনাকে ক্লেম করলো, আমি তো সুন্নাহ মানি, আমি তো সুন্নাহর উপর আছি, আমি তো আহলে সুন্নাত জামাত, তার শুদ্ধতা, সে কি কারেক্ট কিনা, সেটা পরীক্ষা করার একটা পদ্ধতি। কি? সত্যিকার আনুগত্য কেবল আল্লাহর জন্যই হইতে হবে। প্রথম কথা হলো যে আল্লাহর জন্য হইতে হবে আনুগত্য, উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোই সত্যের মাপকাঠি হবার যোগ্যতা বা মর্যাদা নেই। সত্যিকার আনুগত্য কি হবে? আল্লাহর জন্যই হবে। আর সত্যের মাপকাঠি বা সত্যের মাপকাঠি, যেটাকে আমরা বলি
কষ্টি পাথর বলি অনেক সময়, বলি না, সোনা সোনা পরীক্ষা করার যে। তো আমার দিনী ব্যাপারে কষ্টি পাথরকে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যের মাপকাঠি হবার যোগ্যতা বা মর্যাদার কারণে নেই। একটু আগে আমরা পড়লাম, একটু আগে আমরা আলোচনা করলাম যে ইবনে আব্বাসের সেই এটা, যে আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর ওমর বলছে। আবু বকর ওমর কে? দিস শুড বি দ্য আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আমরা অনেক সময় দেখবো যে কোন একজন আলেম, কোন একজন ইভেন সাহাবিও, অথবা কোন একজন তাবেঈ বা কোন একজন তাবেঈ কোন একটা কথা বলছেন, লেটার অন আমরা দেখলাম যে এটা এর সাথে যায় না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যায় না, বাস শেষ। সেই কথা থাকতে পারে তার জায়গায়, আমরা আল্লাহ রাসূলেরটাই গ্রহণ করব এবং সেটার উপর নিজেদেরকে নিয়ে যাব। এটা খুব ক্লাসিক উদাহরণ হচ্ছে দাড়ি রাখার ব্যাপারটা আর কি। দাড়ি রাখার সম্বন্ধে যিনি দাড়ি রাখার হাদিসের রাবি বা বর্ণনাকারী, তাকে দেখা গেছে যে উনি এক মুঠ রেখে বাকি দাড়িটা ছেটে ফেলছেন। এইটির উপর দলিল করে কিন্তু অনেকে মনে করেন যে এক মুঠ রেখে বাকি দাড়িটা ছাঁটা যায়। কিন্তু আমরা যখন জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছাঁটেন নাই কখনো, এবং উনি বলছেন যে দাড়ি ছেড়ে দাও, এবং এইটাই হচ্ছে জমহুর আলেম যাদেরকে বলি, মানে মেজরিটি অফ দ্য আহলুস সুন্নাহ যেমন মেজরিটি আলেম যারা, তাদের মত এটা যখন আমরা জানবো, তখন সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর উনি কি করছেন, এটার আমাদের কাছে কোনো সেট স্ট্যান্ডার্ড হবে না, ওইটা অনুসরণীয় হবে না। আমাদের অনুসরণীয় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন সেটা। এই আন্ডারস্ট্যান্ডিংটার কথা বলতেছি, এটা আমরা সময় বুঝবো, মনে রাখবো, এবং সেই মতো নিজেদেরকে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। অনেক ফাইনাল পয়েন্ট কিন্তু এই বিপদগামী হওয়ার জন্য এইগুলাকে আন্ডারমাইন করা অথবা এইগুলোর ব্যাপারে মনোযোগী না হওয়া কিন্তু এনাফ। সুন্নাহর লোকজন যারা, তাদের সমস্ত কর্মকাণ্ড দুইটা পিলারের উপর দাঁড়ায় থাকে। বলে ফেলছি আমি, তারপরে আবার আসতেছে। আল্লাহর জন্য আনুগত্য এবং নবীকে একমাত্র নির্ভুল সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করা। এইটাই একটু অন্যভাবে কথাটা আসছে। ইবাদত কবুলের কথা আমরা বলি না? ইবাদত কবুলের, ইমানের পর ইবাদত কবুলের প্রথম শর্ত কি আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা আগে বলছি। প্রথমটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য সেই ইবাদত সম্পৃক্ত করা বা ন্যস্ত করা, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা সেটা। আর 2 নম্বরটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখায় দেওয়া পথে সেই ইবাদত সম্পাদন করা। এই দুটা হচ্ছে ইমানের পরে শর্ত যে আপনার ইবাদত কবুল হবে। সেটাই আর কি এখানে আরেকভাবে বললেন, বা অন্য কিছু কথা বললেন। যাই হোক, এরপরে আরো একটু আছে, আমরা একটু স্কিপ করে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছিলেন সেটা যারা অনুসরণ করেন এবং সমস্ত লোককে তারা আল্লাহর প্রতি ভালোবাসার অংশ হিসেবে ভালোবেসে থাকেন, সেই সমস্ত লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছিলেন, মানে তার যে সুন্নাত তিনি যা রেখে গেছেন, তা যারা অনুসরণ করেন সেই সমস্ত লোককে তারা আল্লাহর প্রতি ভালোবাসার অংশ হিসেবে ভালোবেসে থাকেন। কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি, আমি, সবাই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার চেষ্টা করতেছে, সিরাতুল মুস্তাকিমের উপর নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তারা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসবো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছিলেন সেগুলা অনুসরণ করেন। তাদেরকে আমরা অটোমেটিক্যালি ভালোবাসবো। আল্লাহর প্রতি ভালোবাসার বশবর্তী হয়েই ওই সমস্ত লোকের বিরোধিতা করি আমরা যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধিতা করে। আমরা কোরআনে যে বিরোধিতা করতেছি, অথবা আমরা পলিটিক্যাল ইসলামে যারা করে, যারা ডিফারেন্ট মানুষকে তাদের জীবনের ইজারা দিয়ে দিচ্ছেন, তাদের বিরোধিতা আমরা কেন করি? তাদের বিরোধিতা এই জন্য করি, আল্লাহর প্রতি ভালোবাসার বশবর্তী হয়েই বিরোধিতা করি। প্রথমত করি, ধরেন তাদের জন্য দোয়া করি, তাদের জন্য ফিরে আসে সেটা বলি। দ্বিতীয়ত করি যে তারা অনেক মানুষকে বিপদগামী করার যে ক্যাপাবিলিটি, সেটার জন্য তাদের বিরোধিতা করি আমরা সেটার জন্য তাদেরকে এক্সপোজ করি। তা নয় তো তাদেরকে এক্সপোজ করার কোনো দরকার নাই। আমরা যখন কোন একজন মানুষের আকীদা মানহাজের ত্রুটি নিয়ে কথা বলি, এটা কিন্তু মোটেই তারা পার্সোনালি ভেরিফাই করার কোনো ব্যাপারই না। পার্সোনালি তো দোয়া করি তার জন্য, যাকে মুসলমান মনে করি সে মারা গেছে, তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে মাফ করে দাও, তার ভুল ত্রুটি মাফ করে দাও, অজ্ঞতার অজুহাত তার গ্রহণ করো, এই ধরনের দোয়া করি আমরা। কিন্তু তিনি যা রেখে গেছেন, এটা রাইটিং হোক, এটা লেকচার হোক, এটা বই হোক,
সেটা যে মানুষকে বিপদগামী করবে সেই ভয়ে আমরা তার ফ্ল গুলাকে এক্সপোজ করি, আদারওয়াইজ কোনো পারপাস নাই। সেটা আমরা বলছি এখানে এই মজলিসে আগে বলছি, ইমাম নওয়াবির গীবতের উপর যে বইটা আছে সেটার প্রসঙ্গে বলছি। আমরা আমরা সম্ভবত এখানে দিছি এই গ্রুপে আপনার সেই ওই মানে ওই টেক্সটটাও দিছি। ছয়টা ক্লজে গীবত করা যায়, কোনটাতে ওয়াজিব গীবত করা। তার ভিতরে একটা হচ্ছে আপনার এইটা যে কোনো মানুষ যদি অন্যদেরকে বিপদগামী করে তার লেখায়, তার কথায়, তার বক্তৃতায়, সে মরে গেছে, সেটা এক্সপোজ করতে হবে। আমরা এক্সপোজ করি না, অবশ্যই করি। ইবনুল আরাবী, যাকে অনেকে কাফের ফতোয়া দিয়েছেন, সর্বেশ্বরবাদী ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার। ইবনুল আরাবী কিন্তু দুইজন আছেন, একজন কিন্তু শুদ্ধ আকীদা বা শুদ্ধ মানহাজের মানুষ, আরেকজন হচ্ছেন যিনি সুফি। তাকে অনেকে তাকফির করছেন, অনেকে তাকে কাফের বলছেন। তার মানে খুব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, খুব ওয়েস্টার্নারদের কাছে খুব কারণ ওই যে এসোটারিক ব্যাপার স্যাপার আছে, গূঢ় তত্ত্ব কি বলে, ওই সব আছে, সব সুফিরা যেগুলো নিয়ে ধ্যান ধারণা করে আর কি, সেগুলো জিনিসপত্র আছে। এই জন্য ওয়েস্টার্নারদের খুব পরিচিত, ওয়েস্টার্নারদের কাছে খুব সমাদৃত ইবনুল আরাবীর। এখন ইবনুল আরাবীকে এক্সপোজ করলেন আপনি, তার করতেছেন না, তাকে আপনি বিলিফাই করতেছেন না, তার গীবত করতেছেন না বা কিছু না। এটা এক্সপোজ করা ওয়াজিব, কারণ তিনি, তার সেই ক্যাপাবিলিটি আছে, তিনি অনেক মানুষকে বিপদগামী করতে পারেন। সো সো মানে ইসের ব্যাপারও তাই, কি বলে, ধরেন মৌলানা জালালউদ্দিন রুমি, এই দেশের মাদ্রাসায় তার বই টেক্সট হিসেবে পড়ানো হয়, লাইনে লাইনে শিরক আছে। সেই বই মসনবী বইয়ের নাম, সেটা পড়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয়। তো এগুলা মানে কিন্তু তাদেরকে করেন না, মানে তাদেরকে ভিলিফাই করে কি লাভ, মারা গেছে, আমার কিছু নিবেনও না, আমার কিছু নেওয়ার তার কোনো ক্ষমতাও নাই। কিন্তু এই জন্য করবো যেন তারা তাদের লিটারেচার যেন মানুষজনকে বিপদগামী না করতে পারে বা না করে। আচ্ছা, তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা দাবি করতে পারেন তাদের নেতা হচ্ছেন নির্ভুল। কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ইমাম মনে করেন, লিডার মনে করেন, তারাই শুধু দাবি করতে পারেন যে তাদের নেতা হচ্ছেন নির্ভুল। এছাড়া যদি কেউ করেন, এটা অর্বাচীনের কাজ। আচ্ছা, তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা দাবি করতে পারেন যে আল্লাহ তাদের নেতার প্রতি নিরঙ্কুশ আনুগত্য ও তার উপরে বিশ্বাস স্থাপনের ব্যাপারে আদেশ করেছেন, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদেশ করেছেন। আমি অনেক আগে যখন ওই আলিম বলে একটা সফটওয়্যার ছিল, ওটা 6.0 বোধহয় ভার্সন ছিল, একটা ওই হাদিসের অনেকেই ছিল। আমি অনেক হাদিস পড়ছি এখানে, একটা হাদিসে আমি ইমাম আবু হানিফার নাম দেখি নাই, একটা হাদিসেও আমি ইমাম আহমদ বিন হাম্বলের নাম দেখি নাই। সুতরাং কোন যুক্তিতে আমি বলবো যে আল্লাহ রসুল একটা কিছু করছেন, জানার পরে আমি বলবো না না আমাদের মাযহাবে এটা নাই, ইমাম আবু হানিফা এটা করতে বলেন নাই? কোন যুক্তিতে বলবো? কেউ যদি দেখাইতে পারতো যে আল্লাহ বলছেন যে যে ইমাম আবু হানিফাকে মানলো সে ঠিক আছে, তাহলে আমি সেটাই করতে পারতাম হয়তো, বা তাও করতাম না। আমি বলতেছি কথার কথা, তখন এটা করার একটা যুক্তি থাকতো। একটা হাদিস পাবেন না, একটা টেক্সট নস যেটাকে বলি, কোরআন এবং সুন্নাহ, কোথাও পাবেন না। শুধুমাত্র আল্লাহ রসুলের কথা বলা হয়েছে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, বারবার আসে এই আয়াতটার রেফারেন্স, আসে বারবার। আর তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন, এবং তারাই বলতে পারে যে আমরা অন্তত চেষ্টা করতেছি, বা আসি বলতে গেলে মানে পারফেক্ট হতে হবে, সেটা দাবি করাটা অনেক সাহসের ব্যাপার। অন্তত বলতে পারি যে আমরা চেষ্টা করতেছি সেটার উপর থাকা। ইবনে তাইমিয়ার এইটুকু হচ্ছে এই ভলিউম 3 থেকে, মাজমু ফাতওয়া যেটা বললাম আগে, সেটার থেকে। এরপরে আসতেছে যে যখন কেউ ওই সমস্ত লোকদের নিয়ে চিন্তা ভাবনা করবে যারা হাদিস নিয়ে পড়াশোনা করে, সেগুলো অনুধাবন করে ও খুঁটিনাটি সহকারে সুন্নাহ ও হাদিসের সাথে লেগে থাকে। এখানে কিন্তু বেশ কয়েকটা কথা বললেন। একটা হলো পড়াশোনা করা, হাদিস কিন্তু অনেকে পড়ে, এখন হ্যাঁ পড়ে যাইতেছে, হাদিস পড়া একটা মানে পড়তেছে পড়ে যাচ্ছে, এরকম আছে। সেগুলো অনুধাবন করে, অনুধাবন করা মানে কি? রিয়েলাইজ করা, বোঝা, আত্মস্থ করা, খুঁটিনাটি সহকারে সুন্নাহ ও হাদিসের সাথে লেগে থাকে, সুন্নাহ হাদিসের খুঁটিনাটি জানে এবং সেগুলোর সাথে লেগে থাকে। খুবই খুবই ছোট ছোট জিনিসগুলোও তারা চেষ্টা করে পালন করতে।
ছোট জিনিস। সালাতে তাশাহুদের সময় আঙ্গুল কিবলামুখী করে সাদার আঙ্গুলটা খাড়া রাখা এবং ইন্টারমিটেন্টলি নাড়ানো, এই খুব ছোট জিনিস। এটা না করলে কেউ বলবে না যে আপনি আপনার নামাজ হয় নাই। কিন্তু সেটা নিয়ে হচ্ছে গবেষণা করে যে আল্লাহ রাসূল কিভাবে আঙ্গুলটা নাড়াইছেন, কোন মতটা বেশি, তার ভিতর কোন মতটা বেশি গ্রহণযোগ্য। তিনটা মত আছে এটা নিয়ে। তাশাহুদে আঙ্গুলটা কিভাবে নাড়াইছেন, তার ভিতর আবার কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য, সেটা নিয়ে খুঁটিনাটি চিন্তা করে এবং সেগুলা জীবনে বাস্তবায়ন করে। যখন এটা জানবে তখন এই সিদ্ধান্ত উপনীত হবে, মানে তাদের সম্বন্ধে জানবে, তখন এই সিদ্ধান্ত উপনীত হবে যে তাদের মাঝে এমন বৈশিষ্ট্য আছে যেটা তাদেরকে অন্য সকলের চেয়ে পৃথক অবস্থানে প্রতিষ্ঠিত করে, অন্য সকলের চেয়ে পৃথক অবস্থানে রাখে তাদেরকে। যে সম্বন্ধে আমি কয়দিন আগে একটু করে বলছি, মানে গতদিন বোধহয় বললাম না আপনাদের হালাকায়, হ্যাঁ গতদিন বলছি, যে যারা ধরেন যেসব ভাইরা আছেন এখানে যারা মসজিদে যান, তারা সমালোচনার জন্য বা কাউকে সিঙ্গেল আউট করার জন্য, কাউকে ছোট করে দেখার জন্য বলতেছে না, কিন্তু তারা যদি একটু করেন, তারা যদি একটু অবজার্ভ করেন, তাহলে কিন্তু তারা ঠিকই বুঝবেন যে কে সুন্নাহর উপর আছেন। এই জাস্ট বাহ্যিক বাইরে মানে কাপড় থেকে শুরু করে শুরু হবে, তারপরে নামাজ, দাঁড়ানো, নামাজে কি করতেছেন, সব মিলায় দেখবে। আপনি যদি জানেন সুন্নাহ কাকে বলে, তাহলে আপনি দেখবেন, আপনি ডিফাইন করতে পারবেন যে এই এবিসিডি ই সুন্নাহর উপরে আসেন এবং এক্স ওয়াই জেড তারা সুন্নাহর উপরে নাই বা সুন্নাহ পরিপূর্ণভাবে নাই, এটা আপনি বলবেন। এটা জাস্ট বুঝার জন্য বলতেছি। তো তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদেরকে অন্য সকলের চেয়ে পৃথক অবস্থানে প্রতিষ্ঠিত করে। আপনি দেখবেন যে তারা অন্য সকলের চেয়ে পৃথক অবস্থানে আছে। তারাই হবে সেই জনসমষ্টি যারা কোরআনকে সবচেয়ে ভালোভাবে বোঝে, তারাই কোরআনকে সবচেয়ে ভালোভাবে বুঝবে। এখানে আমরা উসুল তাফসীরের একটা কথা আগে বলছি, বহুবার আবার বলতেছি, যে তফসিরের উৎসর কোরআনকে ভালোভাবে বুঝে বলে বলতেছে যে তফসির কিভাবে করতে হয়, তফসিরের উৎস কি, সেটা নিয়ে তারা লেখাপড়া করে। এবং কোরআনে বিভিন্ন তফসির পড়লে আপনি যদি পড়েন তাহলে আপনিও বুঝবেন যে কিছু তফসির আছে যেটা সাহাবী এবং হাদিস এবং সাহাবীদের বক্তব্যের উপর নির্ভর করছে, যে সমস্ত তফসির গুলা। যে জন্য আমরা তফসির আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কতগুলো তফসিরের কথা বলি। আমরা প্রচলিত যে কোনো তফসিরের কথা, আমরা মারিফুল কোরআনের কথা বলি না। আমরা ধরেন তাফহিমুল কোরআনের কথা ঢালাভাবে বলি না, যদি ওটা ভালো তফসির। কিছু যদি আপনারা ওই মানে শুদ্ধ আর ভুলকে আলাদা করতে পারলে ভালো তফসির। আমরা প্রধানত কি বলি, আমরা বলি যে আপনার তাফসির তাবারির কথা বলি, ইবনে কাসিরের কথা বলি, তারপরে আপনার কুরতুবীর তাফসিরের কথা বলি, ফাথুল কাদির বলে একটা আছে শাওকানি, তার কথা বলি, সেই তাফসিরের কথা বলি। ইদানিং কালের মডার্ন ডেজে আমরা কতদিন আলাপ করছি যে নিয়ে তাফসির সাদির কথা বলি আমরা। তো এরকম আর কি। তো তখন দেখবেন যে কতগুলো তাফসির আছে, ওটার কতগুলো তাফসির আছে বিল রায়, যেটাকে আমরা বলি, মানে নিজের যুক্তি, নিজের তর্ক, নিজের লজিক, এইগুলোর উপর বেস করে আছে, যেগুলা হাদিস বা সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং বা ওইসব থেকে না এসে বরং যুক্তি বা অ্যারাবিক এসে। যেমন আমি একজন, আমার দিনী ভাই ছিলেন, উনি মারা গেছেন, ডাক্তার ছিলেন, আরবি ভাষা ভালো বুঝতেন, আরবি ক্লাসও নিতেন। তো উনি একদিন, আপনাকে আগে বলছি কিনা আমি জানি না, উনি একদিন আরেকজনের প্রেজেন্সে, আমিও ছিলাম, সূরা নূরের ওই লাইট ভার্স যেটাকে বলে সেটা খুলে বলতেছেন, আমার মনে হয় আল্লাহ এখানে এই কথা বলছেন। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত অত্যন্ত বড় একটা ভুল মেথোডোলজি। আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। এটা তাফসীরে কোনো জাতি না, এটা মানে হইতেই পারে না, এটা বলাই উচিত না, এটা সাহস করা উচিত না। বিশেষ করে মুতাশাবি আয়াত, মানে এটা তো আয়াত, মানে অন্যরকম আয়াত একটু, যেটাতে ব্যর্থ আছে, মানে ইকুইভোকাল যেটাকে বলি, বিভিন্ন মানে বিভিন্ন ডিফারেন্ট মিনিং থাকতে পারে, একই ইস্যু একাধিক মিনিং থাকতে পারে। ওই সমস্ত তফসির কারকের তফসির সবচেয়ে বেশি ত্রুটি ও উৎপদগামী চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাবে, যারা কিনা তাদের ব্যাখ্যার জন্য সুন্নাহ ও সাহাবীদের উপর নির্ভর করেছেন সবচেয়ে কম। সুন্নাহ এবং সাহাবীদের বাইপাস করে যারা তফসির করার চেষ্টা করছেন, তাদের তফসিরে দেখবেন হেরেসি বলেন, বিদাত বলেন, বা মানে মানে উইয়ার্ড চিন্তা ভাবনা থাকবে সবচেয়ে বেশি। হ্যাঁ, নিজের মন গড়া একটা কিছু বলে ফেলেন, এটাই আমার, ওই যে বললাম যেটা, ওই ভাইকে আল্লাহ মাফ করুন, আমি তার জন্য দোয়া করি। আমাকে স্নেহ করতেন উনি, খুবই পছন্দ করতেন আমাকে, বা অনেকেই করছেন, পৃষ্ঠপোষকতা করছেন এক সময়।
আমি যখন জাহাজ চাকরি করতাম, আসতাম এবং আসা যাওয়ার ভিতর থাকতাম, তখন উনি খুব খোঁজ রাখতেন আমি কখন আসতেছি, আমাকে এনে প্রোগ্রাম করতে চেষ্টা করতেন বা ইত্যাদি। বাট এই যে জিনিসটা খুব একটা ভয়ঙ্কর জিনিস যে আপনি কিছু আরবি জানেন, আপনি বললেন যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। দেয়ার ইজ নো সাচ থিং এজ আমার মনে হয়। কোরআনের তাফসীর বা কোরআনের ইসে আমার মনে হয় আল্লাহ এটা বলছেন, এটা অত্যন্ত বিশেষ করে আপনি নিজে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। নিজে পড়লেন, আচ্ছা মনে হইলো এটা, তারপরে গবেষণা করলেন, দেখলেন যে আপনারটা মিললো বা মিললো না। কিন্তু একটা পাবলিক স্টেটমেন্ট করা যে আমার মনে হয় আল্লাহ, বা অন্যকে বলা আমার মনে হয় আল্লাহ এখানে, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, এটা কেন হয়? বিল রায় যেটা বললাম, তারা তাদের নিজস্ব রিজনিং, নিজস্ব ইন্টেলেক্টের উপর বেশি নির্ভর করছেন, যেটা কিন্তু আসলে খুব সীমাবদ্ধ। ওয়াহিদ নলেজ, যেটা আল্লাহ আল্লাহ রসুলকে শিখাইছেন, আল্লাহ রসুলকে যে শিক্ষা দিচ্ছেন, সেটা আর আপনার ইন্টেলেক্ট কখনোই কম্পারেবল না বা এক হইতে পারে না। আমাদের খুবই সীমিত। আমরা ধরেন কথার কথা, মানে একটা বইয়ের কথা বলতেছি, ধরেন কেউ একটা বই পড়তেছে, আমরা তার, সে যেভাবে বইটা ধরছে তার একটা একটা মলাট দেখতেছি, আমরা আমরা কল্পনা করতে পারি না অপর মলাটটা দেখতে কেমন হবে, ওইটা আমরা দেখতে পাই না। বা ধরেন একটা বন্ধ বই কেউ সামনে রাখছে আপনার, আপনি তার মলাটটা, ফ্রন্ট ফ্রন্ট কভারটা দেখলে পেছনেরটা কেমন এটা দেখতে পারেন না আপনি। এতই সীমাবদ্ধ আমাদের দৃষ্টিশক্তি, আমাদের রিজনিং, সবকিছুই তাই। কিন্তু মানুষ আসলে মানে কত অসহায়, এটা যদি কেউ মানে মানে ওয়াহির নলেজ, ওয়াহির যে নলেজ বা ওয়াহির যে দিচ্ছেন আল্লাহ তার রসুলকে, সেটা নিয়ে যারা গবেষণা করেন, তারা কিন্তু তাদের ভিতরে অনেক হিউমিলিটি আছে। তারা বোঝেন যে তারা কত ইনসিগনিফিকেন্ট, তাদের চিন্তা, তাদের লজিক, তাদের রিজনিং কত ইনসিগনিফিকেন্ট। শুধু জাহিল মানুষ যারা, তারাই চিন্তা করতে পারে যে রুকবে আমায় কে, বা মানুষ সব পারে, এই ধরনের কথা বলতে পারে আর কি। নবীর শিক্ষার উপর নির্ভরতা না থাকায় আয়াতসমূহের সঠিক অর্থ বোঝা তাদের কোনো উপায় ছিল না, এবং কেবলমাত্র নিজস্ব বুদ্ধিমত্তার উপর ভিত্তি করেই তারা কোরআনের ব্যাখ্যা করতে বাধ্য হন। যারা সুন্নাহর উপর নির্ভর করেন নাই তাদের কথা বলা হচ্ছে এখানে। এই সম্বন্ধে কোনো সত্যিকার জ্ঞান ছাড়াই যে কোরআন প্রথম কার কাছে অবতীর্ণ হয়েছিল এবং তা ঠিক কি সম্বন্ধে কথা বলছিল। আপনি যদি সুন্নাহ না জানেন, আপনি যদি রাসূলের লাইফ না পড়েন, আপনি যদি সেই সময়কার আর্থসামাজিক অবস্থা কি ছিল বা রাজনৈতিক অবস্থা কি ছিল, সবকিছু সম্বন্ধে যদি আপনার ক্লিয়ার আইডিয়া না থাকে, তাইলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে আউট অফ কনটেক্সট হবে আপনার কাছে সবকিছু। আপনি বুঝবেনই না যে, যেমন একটা 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 আয়াত আমরা পড়ছি না এখানে, পড়ে আসছি আমরা একটা আয়াত, সূরা ইসের যে সূরা নিসার 65 নম্বর আয়াত সম্ভবত, যেখানে বলছেন যে না, ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাসী না যতক্ষণ আল্লাহ রসুলের কাছে সব বিচার ফয়সালা সমস্ত অর্পণ না করে, বা এই ধরনের কথাটা, যে আল্লাহ রসুলকে সবকিছু বিচারক না মানে। তো এই 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 জিনিসগুলো যদি না জানে, এটা এটা একটা ঘটনার থেকে আসছিল, ওই যে পানি ধরে রাখছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সেই ঘটনার পর থেকে নিয়ে আমরা পড়ছি, এখানে পড়ে আসছে এটা। এই ব্যাকগ্রাউন্ড গুলো না জানলে সেইগুলোর অর্থ বুঝবে না সে। কোরআনে আল্লাহ আল্লাহ সূরা আহজাবের 37 নম্বর আয়াতে যায়েদ, অর্থাৎ যায়েদ বিন হারিসা, তার কথা, আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন যিনি, তার কথা উল্লেখ করছে, তার নাম উল্লেখ করছে এই আয়াতে। আপনি যদি না জানেন জায়েদ কে ছিল, তার সাথে আল্লাহ রাসূল কি সম্পর্ক ছিল, আপনি এই আয়াতে কোনো মর্মার্থ বুঝবেন? আপনি কি এই আয়াত ইন্টারপ্রেট করতে পারবেন? এইটা হচ্ছে কথা আর কি। এই সম্বন্ধে কোন সত্যিকারের জ্ঞান ছাড়াই যে কোরআন প্রথম কার কাছে অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ আল্লাহ রসুলের কাছে বা সেই কমিউনিটির মাঝে, তা ঠিক কি সম্বন্ধে কথা বলছে সেটাই আপনি জানেন না। আপনি যদি সুন্নাহর সাথে সুন্নায় না যান, শুধু নিজের ইন্টেলেক্ট দিয়ে যদি আপনি কোরআনই করতে চান, আমার মনে হয় আল্লাহ এটা এখানে বলছেন এরকম, এইটা যদি আপনি বলেন। ব্যাখ্যা তত্ত্ব, হারমেনেটিক্স বলি আমরা এটাকে, এই ইন্টারপ্রিটেশনের যে সায়েন্সটা আর কি, সেটার যদি মৌলিক জ্ঞান থাকে আপনার, তাহলে আপনি বুঝতে পারতেন ওয়াহি কি সম্বন্ধে কথা বলছে সে ব্যাপারে একটা সত্যিকার অনুভূতি থাকার জন্য যে পরিবেশ প্রতিবেশে ওহী নাজিল হয়েছিল, যে পরিবেশ এবং প্রতিবেশে ওহী নাজিল হয়েছিল সে সম্বন্ধে, এবং ওই পরিবেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে, এই যে বললাম জায়েদের নাম আসছে, এসে রাদিয়াল্লাহু আনহু তার নাম আসছে, বা আরেকটা প্রসঙ্গে আরেকজনের কথা বলা হয়েছে।
এই সাহাবীর কথা বলা হয়েছে বা ওই সাহাবীর কথা বলা হয়েছে বা ওই সাহাবীর ঘটনা জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথা যেটা বললাম তার ঘটনা নিয়ে ওই সূরা নিসার ওই আয়াতটা আসছে। এই সমস্ত ঘটনাগুলো যদি আপনি না জানেন, ব্যাকগ্রাউন্ড গুলো না জানেন, আপনি কখনোই সঠিক তাফসীর করতে পারবেন না বা সঠিক আন্ডারস্ট্যান্ডিং হবে না আপনার সে সম্বন্ধে। এবং ওই পরিবেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে একটা নিশ্চিত জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনি ব্যাখ্যাতত্ত্ব, হারমেনেটিক্স যেটাকে বললাম, একটা সায়েন্স আর কি, বা একটা ইন্টারপ্রিটেশনের সায়েন্স যেটা, সেটার ইচ্ছের কথা বলতেছেন, মৌলিক জ্ঞান থাকলে আপনি এটা বুঝতেন যে তার পক্ষে সম্ভব না। সুতরাং এই জন্য মডার্ন ডে তাফসীর সম্বন্ধে আমরা খুবই খুবই কেয়ারফুল। আসলে রেফারেন্সের জন্য আমরা পড়তে পারি মৌলানা মওদুদীর তাফহিমুল কোরআন, সৈয়দ কুতুবের ফিজুল্লাহল কোরআন, বা আপনার এই ধরনের আরো আছে, অনেক আছে, একটা দুটো মারিফুল কোরআন, বা আরো অনেক অনেক মডার্ন ডে তাফসীর বলতেছি আমরা, যেগুলা খুবই সাবধান থাকবো আমরা। আমাদের যদি ঠিক থেকে ভুলকে আলাদা করার থাকে তাহলে আমরা পড়বো, আর নাহলে আমরা মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন, তাহলে তা নাহলে আমরা এগুলা পরিহার করে চলবো। আমরা নিশ্চিত যেগুলো আমাদের স্কলারদের কাছ থেকে আমরা নিশ্চিত যে যেগুলাতে ভুলভ্রান্তি কম, যেমন আমি এখন হোলসেল সবাইকে রিকমেন্ড করি তাফসীর আস-সাদী পড়ার জন্য, মডার্ন ডে তাফসীর যদি পড়তে চান। ইবন কাসিরের কথা আমি বলি না, কারণ ইবন কাসিরেও কিছু দুর্বল দুর্বল আছে, দুর্বল বর্ণনা আছে। এই যে এক্সাম্পলের জন্য একটা জিনিস এক্সপ্লেন করার জন্য, বোঝানোর জন্য বলছেন, ইসরায়েলিয়াতের কিছু বর্ণনা আছে, এমনিও আছে, সেগুলোর জন্য আমি কিন্তু ইবন কাসির বলতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না কাউকে, মানে বিশেষ করে নতুন কেউ হলে তাকে রিকমেন্ড করি না। তবে অ্যাভারেজ যেটা, মানে সংক্ষিপ্ত, মানে কাটছাট করে ইংরেজিতে যেটা আছে সেটা বেটার আর কি আপনার। আর এমনিতে আমি তাফসীর আস-সাদীর কথা বলি এখন, মডার্ন ডে তাফসীর যদি বলি, আর বাকিগুলো উইথ কশন, বাকিগুলা রেফারেন্সের জন্য দেখতে পারে। কিছু কিছু ইসে তো যেটা বললাম যে অন্যান্য তাফসীর গুলোতেও কিছু কিছু পয়েন্টে হয়তো খুব ভালো আছে, কিন্তু যারা নতুন বা যারা তাফসীর মানে খুব কোরআন সম্বন্ধে খুব ভালো জ্ঞান নাই, তাদের আমি বলবো একদম শুদ্ধ হিসেবে স্টিক করার জন্য। ট্রান্সলেশনের ব্যাপারও তাই, ট্রান্সলেশন ও কোরআন ট্রান্সলেশন খুব রিস্কি একটা ব্যাপার। এই জন্য এখন মানে সৌদি আরব থেকে বা শুদ্ধ সোর্স থেকে যেসব কোরআনের ট্রান্সলেশন হয়, ওটাকে ওনারা কোরআনের ট্রান্সলেশন বলেন না, বলেন যে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। দেখবেন আপনি পরিষ্কার ভাবে লেখা থাকে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। এই জন্য বলেন না যে কোরআন ট্রান্সলেশন হয় না, কোরআনের ট্রান্সলেশন হয় না। মিনিং অফ দ্য কোরআন বলে যে যিনি ট্রান্সলেশনটা করছেন বা যিনি তাফসীর করছেন তিনি যেটা বুঝছেন সেটার ট্রান্সলেশন আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। এরপরে বলতেছেন সুন্নাহ এবং হাদিসের খুঁটিনাটি সম্বন্ধে যাদের জ্ঞান আছে, যারা জ্ঞান অর্জন করেন, সেগুলোকে যারা অনুধাবন করেন, আগে আগে পড়ে আসছে আমরা এটা, এবং সেগুলোর সাথে যারা লেগে থাকে, তিনটা জিনিস জ্ঞান অর্জন করেন, রিয়েলাইজ করেন এবং লেগে থাকেন, তারাই হচ্ছেন সেই জনসমষ্টি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লক্ষ্যসমূহ এবং আদেশ নিষেধের সাথে সবচেয়ে বেশি পরিচিত। এরপরে আপনার আমরা একটু আগাই। এই অংশটুকু, ওই যে এখন যে অংশটুকু পড়তেছে, এটা যে লেখকের বইয়ের কথা আমরা বললাম, ওই যে নবীদের দাওয়াতে নীতি অথবা মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, তার একটা বই থেকে উদ্ধৃতি আছে এখানে। উনি কিন্তু একটু এক্সট্রিম রাইট একজন লেখক, বিতর্কিত লেখক, ওনার সব লেখা ঢালাওভাবে পড়া উচিত না, কিন্তু ওই কাজটা একটা ইউনিক কাজ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেটা কথা আমি বললাম, বারবার দুইবার বললাম। এরপরে বলতেছেন যে এরা, মানে যারা এই সমস্ত মেথোডোলজি ফলো করেন, অর্থাৎ হাদিস নিয়ে পড়াশোনা করেন, সে খুঁটিনাটি জিনিসগুলা সম্বন্ধে জ্ঞান অর্জন করেন, সেগুলা অনুধাবন করেন এবং জীবনে ধারণ করেন এবং সেগুলা করেন, জীবনে বাস্তবায়িত করেন, তারা নবীর জীবন বৃত্তান্ত এমন ভাবে অধ্যয়ন করেন যে নবী সম্পর্কে যে কোনো কথা শোনা গেলেই নবীর জীবন বৃত্তান্তের নিরীক্ষে সেগুলো সত্য কিনা তা শনাক্ত করতে পারে। নবীর নামে অনেক মিথ্যা কথা আছে না? দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণেরটা বাঁধা ছিল গাছের তলায়, শুনেন নাই?
অনেক মিথ্যা কথা আছে নবীর নামে, অনেক মিথ্যা কথা আছে, অনেক বানোয়াট কথা আছে। তো অনেক মিথ্যা এবং অনেক বানোয়াট কথা আছে। তারা যখন শোনেন নবীর জীবন বৃত্তান্তের কথা, কোন একটা কথা নবীর রেফারেন্সে বলতেছে, কেউ নবী এরকম করছে বা এরকম ছিলেন, তখন তারা রেডিলি বুঝতে পারে যে কোনটা ঠিক এবং কোনটা ঠিক না। এবং তারা নবীকে খুব ভালো জানেন, তাই নবী কিভাবে আচরণ করতেন, কিভাবে কথা বলতেন, মানে মানে ইভেন কিভাবে হাঁটতেন, কিভাবে খাইতেন, এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে মানে একেবারে জীবন্ত আর কি। তো এই সমস্ত লোকের কথা বলতে গিয়ে ইমাম ইমাম শাফি বলছেন, আমি যখন হাদিসের মানুষজনের একজনকে দেখি তখন মনে হয় যেন আমি আল্লাহর রসুলকেই জীবন্ত দেখতে পাচ্ছি। এই কথাটা বলছেন। এই কথার মিনিং হচ্ছে এটা, মানে তারা নবীর সম্বন্ধে এত খুঁটিনাটি জানেন এবং সেগুলা কারেক্টলি জানেন যে তাদেরকে যখন দেখা যায় তখন, ইমাম শাফি বলতেছেন তার যুগের কথা, তাদেরকে দেখলে বোঝা যায় যে তারা অ্যাজ ইফ তারা নবীকে দেখতেছে। আমাদের এখানে মসজিদে একজন লোক আছেন, উনি ওনার হাঁটাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার বর্ণনার সাথে হুবহু মিলে যায়। আল্লাহ রাসূল যখন হাঁটতেন তখন মনে হচ্ছে একটা ইনক্লাইন প্লেনে নেমে আসতেছেন এরকম, বা উপর থেকে নিচের দিকে যাচ্ছেন, একটু 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 ইনক্লাইন একটা প্লেনে হাঁটলে মানুষের একটু তাড়াতাড়ি পরে স্টেপ গুলো, সেই ধরনের একটা এই যে ব্যাপারটা, মানে এই বর্ণনাগুলো এমন ভাবে আছে, তার জীবন বৃত্তান্তে আছে বা অন্যান্য ইসে আছে, সিরাতে আছে, এবং সেটা সত্য মিথ্যা আলাদা করার পরে সত্য যেটুকু, সিরা যে সব সিরার যে সব কথা সত্য এমন কথা না, অনেক বানোয়াট গল্প আছে সিরাতে, সেগুলো তারা আলাদা করেন, হাদিস বেশ সিরা আলাদা করেন। এই যে বললাম যে এটাও হয়তো কেউ লিখছেন, দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়। হ্যাঁ, আমরা কত গল্প শুনছি না, যে গাছ তাকে কাভার করে ফেলছে তার লজ্জা করার জন্য, কত রকমের কথা শুনছি আমরা। তার ভিতরে অনেক বানোয়াট কথা আছে। গল্পগুলার যেগুলো শুনি আমরা সবই যে সত্য তা তো না, বানোয়াট কথা আছে, অতিরিক্ত ভক্তির থেকে আসছে, বা অতিরিক্ত ভালোবাসার থেকে আসছে। অতিরিক্ত মানে ভালোবাসারও তো একটা মেথোডোলজি আছে, তাই না? কি কেন ভালোবাসবেন, কি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন, সেটার আছে না। মিথ্যা মিথ্যা ভালোবাসা তো লাভ নেই, মিথ্যা প্রেজ করে কোনো লাভ নাই। ইয়া নবী সালাম আলাইকাতে যেগুলো বলা হয় এগুলো মিথ্যা প্রেজ না সব। যাই হোক, এরপরে বলতেছেন যারা হাদিস অনুসরণ করেন এবং হাদিস শাস্ত্র ছাত্র যারা, তারা হচ্ছেন ওই সমস্ত লোক যারা সাধারণ মানুষ, যারা কেবল কদাচিৎ নবীর বক্তব্যে শরণাপন্ন হন, তাদের চেয়ে নবীর বাণী সম্বন্ধে অনেক বেশি সচেতন। তারা আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সচেতন। তারা রেডিলি বুঝবেন এটা ঠিক, এটা বেঠিক, এটা হইতে পারে না, এই কথাটা তারা বলবেন, এটা হইতে পারে না, এটা এটা তার ইসের সাথে যায় না, বা তার জীবন বৃত্তান্তের সাথে যায় না। এখানে উদাহরণস্বরূপ উনি বিটোভেন এবং ইসের কথা বলছেন, পিকাসোর কথা বলছেন। বিটোভেন মিউজিক, পিকাসো হচ্ছেন ছবি আঁকেন। যারা তার সম্বন্ধে জানে, তারা আগেই তো একদিন বলছি বোধ আপনাদের, তারা একটা একটা ছবি দেখে বলবে, বাহ, এটার দাম তো হইলো 15 মিলিয়ন পাউন্ড ধরে। যারা চিনে না তারা বলবো, আমার যদি আইনে দেখে আমি হয়তো বলবো যে রাস্তা থেকে নিয়ে আসছে কোন একটা ছবি। মানে বুঝছেন না ব্যাপারটা, মানে এটার মূল্যায়ন তো আমি করতে পারবো না। আমাকে যদি কেউ দেখে বলে এটার দাম হচ্ছে 15 মিলিয়ন পাউন্ড, আমি বলবো এটা তুমি ইয়ার্কি মারতেছো। কিন্তু যে পিকাসো চিনে বা যে ভ্যান গগ চিনে, সে তো রেডলি বুঝবে যে এটার দাম 8.3 মিলিয়ন পাউন্ড বা এরকম কিছু, যেটা ভ্যান গগের একটা ছবির দাম ছিল বোধহয়, সানফ্লাওয়ার বা কিছু। তো এরকম সে যে জানে সে বুঝবে, কিন্তু যে জানে তার কাছে এটা নাই। সেম সুন্নাহর ব্যাপারে, সুন্নাহ সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা রেডিলি বুঝবে যে এই এই আচরণটা সুন্নাহ, এই গল্পটা সুন্নাহর, এই কাহিনীটা নবী সম্বন্ধে বলা হচ্ছে সুন্নাহর, এই হাদিসটা বলা হচ্ছে এটা সুন্নাহ, আর ওইটা হচ্ছে বানোয়াট, ওইটা হচ্ছে জাল, ওইটা হচ্ছে জয়ীফ। এই জিনিসগুলো তারা বুঝবে। যখন মানুষের মাঝে উৎপত্তিগামী চিন্তাসমূহ অথবা নতুন কোন বিষয় উদিত হয়, তখন সুন্নাহ সম্বন্ধে তাদের গভীর জ্ঞানের সুবাদে এই সমস্ত স্কলারগণ তৎক্ষণাৎ শনাক্ত করতে পারেন যে ওই সব নতুন ধ্যান ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে তারা যা জানেন তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য দেখবেন সুন্নাহ, এই যে কোরআনীয়নের ব্যাপারে সবচেয়ে সোচ্চার হচ্ছেন
যারা হাদিসের লোক যারা তারা, এবং হাদিসের ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে তোমাদের সাথে কেউ যদি কোরআন নিয়ে তর্ক করতে আসে তাহলে হাদিসের লোকের কাছে পাঠাই দিও, কারণ তারাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। কেন বলছেন? তারাই কোরআনকে সবচেয়ে ভালো জানবেন। নাসিরুদ্দিন আলবানী যেমন হাদিসের লোক, তার জ্ঞানটা অনেক গভীর এবং তারা খুব স্ট্রিক্ট হন। তাই আল্লাহর ইচ্ছায় এবং করুণায় তারা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা মুক্ত। যারা হাদিসের লোক, যারা হাদিস সম্বন্ধে খুঁটিনাটি জানেন, যারা সেগুলাকে জ্ঞান অর্জন করেন, অনুধাবন করেন, জীবনে প্রয়োগ করেন, তারা তার নতুন ধারণা নিয়ে যখন কেউ আসবে, নতুন কথা যখন কেউ বলবে, উৎপদগামী যেটাকে আমরা বলি, বিদাত যেটাকে বলি, তখন তারা রেডিলি সেটা বুঝবে যে হ্যাঁ এটা বিদাত, রেডিলি বুঝবে যে এটা বেদাত, এবং তারা প্রোটেস্ট করবেন এবং তারা মানে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন বলে আমরা আশা করতে পারি, এবং সেটা থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা মুক্ত, কারণ তারা রেডিলি রিয়েলাইজ করেন যে কোনটা সুন্নাহ কোনটা না, কোনটা রাসূল থেকে আসছে কোনটা না, কোনটা অথেন্টিক কোনটা না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা পড়ছি আমরা প্রথমে, এই বইয়ের শুরুতে পড়ছি যে উনি বলছিলেন যে তোমাদের সাথে যখন তর্ক করতে আসবে তখন সুন্নাহর লোকদের কাছে পাঠাই দিও, কারণ তারাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। আজকের জন্য আমরা আমাদের আয়োজন মনে হয় এখানে শেষ করে দিই, আমাদের 17 বাড়ছে অলরেডি। ইনশাআল্লাহ আগামী দিন আর 2টা হালকা লাগবে হয়তো। আগামী দিন আমরা আজকে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 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 রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।